আজকে শুনলাম আবার প্রথম ক্লাসটা নাকি ইংলিশ স্যারের। কে জানে, আমি তো ক্লাস মনিটর, আমাকে তো কেউ কিছু বললো না। আমি তো জানি জেনারেল নলেজের ক্লাস আজকে। চুপ করে বস। দেখ আমার পাশে, মানে আমার বাঁ হাতে পেলোটা কেমন ভাবে বসে আছে, চুপচাপ একদম ঝিমুনি মুরগির মতন। আমাকে খুরাক করছিস তো? কর কর, খুরাক করার একটা সীমা থাকে, আমি রাখবো না। আরে কথাটা খুরাক নয়, কথাটা হবে খোরাক। পিছন থেকে কিছু কইতে হবে না, আমি জানি কথাটা খোরাক। আমি দেখলাম তোরা কতটা বাংলা শিখেছিস। আরে ভাই, আমি তোকে জাস্ট চেক করলাম তোর করোনা হয়েছে কিনা। কারণ কাল ডাক্তারবাবু বললেন যার করোনা হয় সে খিটখিট করে। যাক, বাঁচা গেল, তোর অন্তত করোনা হয়নি, আমি তোর পাশে বসতে পারবো। স্টুডেন্ট, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, কালকে আমি তোদের পরীক্ষার জীবন বিজ্ঞানের খাতাগুলো দেখছিলাম। যদিও আমি বাংলার শিক্ষক, অত শত তো বুঝি না, কিন্তু তোরা যা যা লিখেছিস সব তো মনে হচ্ছে এক একজন বিজ্ঞানী হয়ে গেছিস। একটা প্রশ্ন ছিল, আমাদের দেশের সবচেয়ে দামি ফল কোনটা এবং তার কারণ কি? তোদের মধ্যে এই ক্লাসেরই রোল নাম্বার 4 কে একটু দাঁড়িয়ে বলতো বাবা, তুই কি লিখেছিস? ইয়েস স্যার, আমি রোল নাম্বার 4। আরে তো দেখছি কেলটু মহারাজ। হ্যাঁ বাবা, তুই কি লিখেছিস বলতো? স্যার, আমি লিখেছি আমাদের দেশের সবচেয়ে দামি ফল আপেল। কারণ আমাদের এই দেশে সবাই বিজ্ঞানী হতে চায়, ওই জন্য আপেল গাছের নিচে সবাই বসে থাকে কখন আপেল পড়বে, ওই জন্যে আপেলের দামও খুব বেশি। হ্যাঁ, তুই আপেল গাছের নিচেই বসে থাক, তোকে আর পরীক্ষার খাতায় নাম্বার নিতে হবে না, আর পাসও করতে হবে না। হ্যাঁ, আর একটা প্রশ্ন ছিল, আমাদের মহাকাশে মহাকাশে চাঁদ, তারা, সূর্য এছাড়াও আর কি দেখা যায়, যেটা আমরা আমাদের পৃথিবীতে যোগাযোগের জন্যেও ব্যবহার করে থাকি? হ্যাঁ, রোল নাম্বার 8। কে তুই বাবা? একটু দাঁড়া, বদনটা দেখি তোর। ইয়েস স্যার, আমি স্যার পেলু। হ্যাঁ পেলু বাবা, তুই বল, শুনিয়ে দে কি লিখেছিস। স্যার, আমি লিখেছি মহাকাশে স্যামসুং মোবাইলও থাকে, কারণ আমার বাবার ফোনটা হচ্ছে স্যামসুং গ্যালাক্সি, ওই জন্যই ভাবলাম মহাকাশের তো ইংরাজি নাম গ্যালাক্সি, তো সুতরাং স্যামসুং মোবাইল ফোনটাও থাকবে হয়তো। তোরা কিছুদিন বাদে আর এখানে বসবি না, কেউ মহাকাশে চলে যাবি, কেউ বিজ্ঞানী হয়ে যাবি। যা পড়াশোনার ঘটা তোদের, বস বস। হ্যাঁ, আর একটা কোশ্চেন ছিল, পরজীবী দুটো উদাহরণ দিতে। রোল নাম্বার 3 কে আছিস বাবা? তুই কি লিখেছিস একটু শুনিয়ে দে পরজীবীর উদাহরণ। আজ্ঞা স্যার, আমি জিকু জিকু। হ্যাঁ বল, পরজীবীর দুটো উদাহরণ লিখতে বলেছিল, তুই কি লিখেছিস? স্যার, আমি লিখেছি আমার পিঠে এই ব্যাগ, এটা একটা পরজীবী। ব্যাগের মধ্যে যে বই, পেন্সিল, পেন আছে, এগুলো মহাপরজীবী। এগুলো কোনোদিন কারুর কাঁধে বা ব্যাগে ছাড়া ঘুরতে পারে না, এই জন্য এদের পরজীবী বলা হয়। আর একটা উদাহরণ স্যার লিখেছি, আমাদের ক্লাসের কিছু শিক্ষক, ওনারাও পরজীবী, কারণ ছাত্রছাত্রী ছাড়া এনারা বাঁচতে পারেন না, এই জন্য এনাদের পরজীবী বলা হয়। ঠিক আছে ঠিক আছে, ভালো করে পড়াশোনা কর, যা হয়ে গেছে। এটা মিড টার্ম ছিল, এখনো হাফ ইয়ারলি আছে, অ্যানুয়ালি আছে, আরো পড়াশোনা ভালোভাবে করতে হবে। কালকে তোদের জীবন বিজ্ঞানের খাতা দেখাবে, সঙ্গে আমি যদি পারি বাংলার খাতাগুলোও নিয়ে আসবো, কি কি ভুল করেছিস দেখে নিবি। আজকে যা, ছুটির ঘন্টা পড়ে গেল, বাড়ি গিয়ে মন দিয়ে পড়াশোনা করবি।